ইসিমগুলো আমিল হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা অংশ শুধুমাত্র বাকি ছিল। আমরা আমেল এবং মামুলের আলোচনা করতে গিয়ে আমরা আমেল যত প্রকার ছিল, যেমন হরুফে আমেলা, আফআলে আমেলা এবং আসমায়ে আমেলা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের আমেল আমরা পড়েছিলাম, আমেল হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে লাফজি এবং দুই নম্বর হচ্ছে মানাবি। তাহলে লাফজির প্রকার ছিল কি? হুরুফ, আফআল এবং আসমা। লাফজির প্রকার কি ছিল? হুরুফ, আফআল এবং আসমা। তো হুরুফ, আফআল এবং আসমা এর আলোচনা আমরা শেষ করেছি। এখন আমরা আমেলে মানাবি এর আলোচনাটা শুরু করব। আমেলে মানাবি বলতে কি বোঝায়? আমেলে মানাবি এর আলোচনা, আমেলে মানাবি হচ্ছে উহ্য আমেল। আমেলে মানাবি মানে হচ্ছে উহ্য আমেল। যে আমেলগুলো উহ্য থাকে, মানে যেগুলোকে আমরা স্পষ্ট খালি চোখে দেখতে পাবো না, মানে উহ্য থাকে, মনে মনে থাকে। এই আমেল মানবী এর প্রকারভেদ। আমেলে মানবী হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইবতেদা এবং এইখানে দুই নম্বর বলছে খুলু ফেলিল মুদারে আনিল আমেলের নাসিব ওয়াল জাজিম, অর্থাৎ দুই নম্বর যেটাকে বলা যায় খুলু। এক নম্বর হচ্ছে ইবতেদা এবং দুই নম্বর হচ্ছে খুলু, এটা মনে রাখলেই চলবে। আমেলে মানবী হচ্ছে দুই প্রকার, ইবতেদা এবং খুলু। ইবতেদা মানে একেবারে সহজ কথায় বলি, ইবতেদা ইসিমটি আমেলে লাফজি হতে মুক্ত হওয়াকেই ইবতেদা বলে। আমেলে লাফজি হতে মুক্ত হওয়াকেই কি বলে? ইবতেদা বলে। এখন ইবতেদা এর আমল এখানে বলছে। আমরা এর আগে বিভিন্ন তারকিব করেছি, যেমন মুবতাদা খবরের তারকিব করেছি বা তারকিবের নিয়ম জেনেছি। আমরা বলেছি, কি বলেছি? যে জাইদুন আলিমুন, জাইদুন মুবতাদা, আলিমুন খবর। তাহলে আলিমুন খবর কেন পেশ বিশিষ্ট হলো? খবর হওয়ার কারণে মুবতাদা খবরকে পেশ দিয়েছে। কিন্তু জাইদুন মুবতাদাকে কে পেশ দিল? বা আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি আলহামদু, তাহলে আলহামদুকে কে পেশ দিল? ঠিক আছে? বা এরকম যাবতীয় আর যত এরব রয়েছে বাক্যের শুরুতে যেগুলো আসে, এগুলোকে কে পেশ দেয়? এগুলোকে মূলত পেশ দেয় ইবতেদা আমেলে মানবী। কে? ইবতেদা আমেলে মানবী, অর্থাৎ এটি মুবতাদা এবং খবর উভয়কে রফা প্রদান করে। সুতরাং এই আমেলে মানবী ইবতেদা, এটা মুবতাদা এবং খবর উভয়কেই কি করে? রফা প্রদান করে। ঠিক আছে? আবার বলা যায়, অনেকে বলেছেন যে মুবতাদা খবরকে রফা প্রদান করে আর মুবতাদাকে ইবতেদা রফা প্রদান করে। যেমন এখানে বলছে জাইদুন ক ইমুন, এখানে জাইদুন হচ্ছে মুবতাদা, ক ইমুন হচ্ছে খবর। এই জাইদুন মুবতাদা এবং খবর যা ইবতেদা, এর কারণে মারফু তথা রফা বিশিষ্ট হয়েছে। এই হচ্ছে আমেলে মানাবি এর ইবতেদা। আর খুলু কি? খুলু একেবারে সহজ কথায় আমরা যে ফেলে মুদারে বলি, কি বলি? ইয়াফা আলু, ইয়াদরিবু, ইয়ানসুরু, ইয়াসমাউ, সবার ফেলে মুদারের শেষে আমরা পেশ দিচ্ছি। তাহলে ফেলে মুদারের শেষে কে পেশ প্রদান করে? এই ফেলে মুদারের শেষে পেশ প্রদান করে হচ্ছে খুলু। কে পেশ প্রদান করে? খুলু। তবে এই ফেলে মুদারেটাকে মুক্ত হতে হবে কাকে থেকে? এই যে নাসেবা এবং জাজেমা, মানে যেগুলো নসব প্রদান করে এগুলো থেকে, আর যেগুলো জজম প্রদান করে, সাকিন প্রদান করে, এগুলো থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে যদি শুধু ফেলে মুদারে হয়, তাহলে সেই ফেলে মুদারাকে কি করবে? পেশ প্রদান করবে। কে পেশ প্রদান করবে? খুলু। খুলু আমেলে মানাবি পেশ প্রদান করবে। এই হচ্ছে আমাদের আমেল এবং মামুল এর, আমেলে মানাবি যেটা রয়েছিল, আমেলে মানাবি এর আলোচনা। ঠিক আছে? এখন এখানে আমরা নিচে চলে আসি। এখানে সংশ্লিষ্ট আলোচনার মধ্যে আরেকটা আমরা আলোচনা পাবো, সেটা কি? আল খাতেমা বা পরিশিষ্ট। এইখানে বলছে কিতাবের শেষ অংশ, অর্থাৎ এই শেষ অংশে যার উপর কিতাবের পরিসমাপ্তি ঘটে তাকে খতেমা বলে। এছাড়া খতেমাকে কি বলে? তাতিম্মা ও বলা হয় বা তাকমিলা ও বলা চলে। এগুলো পরিভাষা বোঝাচ্ছে কয়েকটা শব্দ, যেগুলো জানা আপনাদের প্রয়োজন, এই কারণে বললাম। এখন প্রথম পরিচ্ছেদ এখানে বলছে আর তাওয়াবে এর বিবরণ। জেনে রাখা ভালো যে আমেল এবং আমেলের পরে কোনটা আসে? মামুল। এই মামুল হচ্ছে দুই প্রকার। তাহলে আমরা আমেলের আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, এখন থেকে আমরা মামুলের আলোচনা পড়ব। তো এখানে বলছে জেনে রাখা ভালো যে মামুল এর প্রকার হচ্ছে, মামুল প্রথমত দুই প্রকার। এক নাম্বার মামুল বিজাত এবং দুই নাম্বার হচ্ছে মামুল বিত্তাবে। আচ্ছা, মামুল বিজাত কাকে বলে? মামুল বিজাত ওই মামুলকে বলে যা সরাসরি আমেল এর মামুল হয়। তাহলে যেটা সরাসরি আমেলের মামুল হবে তাকে কি বলে? মামুল বিজাত। অন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে কি বলে? মামুল বিজাত। যেমন যা আ জাইদুন, ঠিক আছে?
এই যে জাইদুন কি হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে কি কারণে, যা আ ফেলে মারুফ আসার কারণে। যা আ ফেলে মারুফ তার ফাইলকে রফা প্রদান করে, এটা সরাসরি কি হয়ে গিয়েছে, মামুল হয়েছে, তাই এটাকে কি বলে, মামুল বিজাত। এই মামুল বিজাতকে মামুল বিল আসলাও বলা চলে, বলা যায়। আর মামুল বিত্তাবে কাকে বলে, তা ওই মামুলকে বলা হয় যা সরাসরি আমেল এর মামুল হয় না, বরং অন্যের মাধ্যমে মামুল হয়। যেমন যা আ রজুলুন আলিমুন, তাহলে এই যে দেখেন রজুলুন মাউসুফ, আলিমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে কি হচ্ছে, যা আ ফেলের ফাইল হচ্ছে, তাহলে একটা অংশ হিসেবে হয়ে এর ফাইল হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন মানে সরাসরি যে আমেল হয় না, এই সরাসরি মামুল হয় না, বরং অন্য মাধ্যমে মামুল হয়, তাকে কি বলে, মামুল বিতাবে বলা হয়। এখন এই মামুল বিজাতের প্রকারভেদ। মামুল বিজাত এটি প্রথমত হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মারফু, 2 নম্বর মানসুব এবং 3 নম্বর হচ্ছে মাজরুর, যেগুলোকে বলা হয় মারফুআত, মানসুবাত এবং মাজরুরাত। তন্মধ্যে মারফুআত হলো 8টি। এই 8টা বিষয় মারফুআতের অন্তর্ভুক্ত। সর্বদা এই 8টা বিষয় রফা বিশিষ্ট হবে, পেশ বিশিষ্ট হবে। মানসুবাত হচ্ছে 12 প্রকার, 12টি। এই 12টি সর্বদা জবর বিশিষ্ট হবে, এবং মাজরুরাত হচ্ছে 2টি। এই মাজরুরাতগুলো, এই 2টি সর্বদা জার বিশিষ্ট হবে। মারফুআত 8টি আমরা যদি এক নজরে দেখি, তাহলে হচ্ছে ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর। এই ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর আমরা প্রত্যেকটা আলোচনা করার সময় বারবার বলেছি, এগুলো সর্বদা পেশ বিশিষ্ট হবে। তারপরে আর কি পেশ বিশিষ্ট হবে, খবর ইন্না ও আখওয়াতিহা। ইন্না এর খবর আমরা পড়েছিলাম, ইন্না জাইদান ক ইমুন, কয়মুন ইন্না এর খবর হওয়ার কারণে কি হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে। তো এই কথাই বলছে, খবরু ইন্না ও আখওয়াতিহা, ইন্না এর খবর, লাইনাফি জিন্সের খবর, ইসমু মাওলামু সবাতানি বিলাইসা, মাওলামু সবাতানি বিলাইসা এর ইসিম, এবং কানা আফালে নাকেসা এর ইসিম, কারণ মাওলা মুসাবাতানি বিলাইসা এবং আফালে নাকেসা এর ইসিম কি হয়, রফা বিশিষ্ট হয়। তাহলে এই 8 প্রকার, এগুলো সর্বদা চোখ বন্ধ করে যে কোনো ইবারতে পেলে, যে কোনো এরবে পেলে, এগুলোকে চোখ বন্ধ করে রফা বিশিষ্ট দিতে হবে, রফা বিশিষ্ট করতে হবে। এই হচ্ছে 8 প্রকার, এগুলো সর্ব অবস্থাতেই রফা বিশিষ্ট হবে। মানসুবাত, মানসুবাত হচ্ছে 12টি। এই 12টি সর্ব অবস্থাতে কি হবে, নাসব বিশিষ্ট, জবর বিশিষ্ট হবে। যেমন কি এখানে বলছে ইসমু ইন্না ও আখওয়াতিহা, ইন্নাই রিসিম, যেমন ইন্না জাইদান কয়মুন, জাইদান ইন্নাই রিসিম হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। তারপরে লাইনাফি জিন্সের ইসিম, মাওলা মুসাবাতানি বিলাইসার খবর, এবং আফালে নাকেসা এর খবর, এই 4টা কি সর্বদা জবর বিশিষ্ট হবে। তারপর 5 নম্বর হচ্ছে 7 মাফুল। কি হবে, 7 মাফুল। যেমন কি মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল তামিজ। এই 7 মাফুল, যেগুলো আমরা মাফুলের আলোচনায় বলেছিলাম, এই মাফুল সর্বদাই জবর বিশিষ্ট হবে। আর আরেকটা 12 নম্বর প্রকার, সেটা হচ্ছে মুস্তাসনা। এই মুস্তাসনাও কি হয়, জবর বিশিষ্ট হয়। তাহলে এই 12 প্রকার যে কোনো এবারতে, যে কোনো অবস্থাতে আসলে সর্বদা এগুলো চোখ বন্ধ করে জবর বিশিষ্ট হবে। আর 2টা হচ্ছে মাজরুরাত, যেমন হরফে জার, হরফে জারের মাজরুর, এবং মুদাফ ইলাই, এগুলো আমরা পড়েছি। এই 2টা হচ্ছে মাজরুরাত, এগুলো সর্বদা কি হবে, জের বিশিষ্ট হবে। এটা গেল মামুল বিজাত, এগুলো সরাসরি কি হবে, আমেলের মামুল হবে। আর মামুল বিতাবে তথা তাওয়াবে নামে প্রসিদ্ধ এই মামুল বিতাবে হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এর আলোচনা আমরা পর্যায়ক্রমে পাবো, ঠিক আছে। এখন এখানে একটা আলোচনা বলছে তাবে। তাবে এর আলোচনা কি বলছে, তাবে প্রত্যেক ওই দ্বিতীয় শব্দকে বলা হয় যা প্রথম শব্দ এর পরে আসে। কার পরে আসে? প্রথম শব্দ এর পরে আসে, এবং প্রথম শব্দ যেই এরব গ্রহণ করেছে, দ্বিতীয় শব্দও সেই এরবই গ্রহণ করবে। তাবে মানে অনুসারী, প্রথমটার অনুসরণ করবে। প্রথমটা যদি ডান পা দিয়ে হাঁটে, দ্বিতীয়টাও ডান পা দিয়ে হাঁটবে। প্রথমটি যদি দাঁড়িয়ে থাকে, দ্বিতীয়টিও দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। যেমন এখানে আমরা এই যে মামুল বিজাতের উদাহরণে পড়েছিলাম, এই যে এখানে যেমন যা আ রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন, ঠিক আছে। দেখেন কি হচ্ছে, তাবে হয়ে যাচ্ছে, কিন্তু রজুলুন মাউসুফ, আলিমুন সিফাত। মাউসুফ যে এরব গ্রহণ করেছে, সিফাতও সেই এরবে গ্রহণ করেছে। এটা হচ্ছে মামুল। এটা কি? মামুল বি তাবে, এটা হচ্ছে তাবে, ঠিক আছে। আচ্ছা, এই তাবের হুকুম দেখেন, তাবে এর এরবটি সর্বদা মাতবু হয়, মানে কি, অনুগামী, পূর্বের বাক্যের অনুযায়ী হবে। পূর্বের বাক্য জবরযুক্ত হলে পরের বাক্য জবরযুক্ত হবে, মানে পূর্বের শব্দ পেশ বিশিষ্ট হলে পরের শব্দ পেশ বিশিষ্ট হবে, এরকম। মানে পূর্বে যেমনটা থাকবে এও তেমনটাই হবে। এই তাবে হচ্ছে 5 প্রকার। তাবে হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার সিফাত, যেটাকে নাত বলা হয়। 2 নাম্বার তাকিদ,
3 নাম্বার বদল, 4 নাম্বার আতফে বেহারফ, আতফু বেহা হুরুফ, আর 5 নাম্বার হচ্ছে আতফুল বায়ান। এই 5 প্রকারকে কি বলা হয়? তাবে বলা হয়। এই 5 প্রকারের আলোচনা আমরা এখন পর্যায়ক্রমে জানব। 1 নম্বর হচ্ছে সিফাত। সিফাতের পরিচয়। তাবে এর প্রথম প্রকার হচ্ছে সিফাত, একে নাআতও বলে, এবং মাতবুকে কি বলে? মাউসুফ বলে। ঠিক আছে, তাহলে নাআত যেটাকে আমরা সিফাত বলি সেটার অপর নাম নাআত, আর যেটাকে আমরা মাউসুফ বলি সেটার অপর নাম মাতবু। ঠিক আছে, আচ্ছা। এই সিফাত হচ্ছে 2 প্রকার, সিফাত বেহালে মাউসুফ, এবং 2 নাম্বার হচ্ছে সিফাত বেহালে মুতাআল্লিক মাউসুফ। এখন এই দুইটা আমাদেরকে জানতে হবে। সিফাত বেহালে মাউসুফ বলতে কি বোঝায়? এই যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে সিফাত বেহালে মাউসুফ ওই তাবেকে বলা হয় যা সরাসরি মাউসুফ এর দোষগুণ অবস্থা বর্ণনা করে। যেটা সরাসরি মাউসুফ এর দোষগুণ বর্ণনা করবে তাকে কি বলে? সিফাত বেহালে মাউসুফ, মানে মাউসুফের হাল অবস্থা বর্ণনা করছে। যেমন জাআনি রজুলুন আলিমুন, তাহলে রজুলুন আলিমুন, রজুলুন ব্যক্তি, আলিমুন জ্ঞানী, সরাসরি ব্যক্তিটির কি বুঝাচ্ছে? জ্ঞান, মানে গুণ বুঝাচ্ছে, যে সে জ্ঞানী, গুণ বুঝাচ্ছে। ঠিক আছে, সে আলেম, তাহলে এটা কি? এটা হচ্ছে সিফাত বেহালে মাউসুফ। আর 2 নাম্বার দেখেন সিফাত বেহালে মুতাআল্লিক মাউসুফ কাকে বলে? তা ওই তাবেকে বলা হয় যা সরাসরি মাউসুফের দোষগুণ বর্ণনা করে না, বরং মাউসুফের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি এর দোষগুণ বর্ণনা করে। যেমন জাআনি রজুলুন আলিমুন আবুহ, মানে জাআনি আমার কাছে এসেছে, রজুলুন আলিমুন একজন জ্ঞানী ব্যক্তি, আবুহ মানে কি? যার, এই যে দেখেন এখানে অর্থটা যদি ভালো করে দেখেন, আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছে যার পিতা আলেম। এখানে কিন্তু লোকটা আলেম না, এখানে আলেমটাকে তার পিতা, জ্ঞানীটাকে তার পিতা। তাহলে এইখানে আলিমুন জ্ঞানী ব্যক্তি, এটা কার সাথে সম্পর্কিত? আবুহু তার পিতার সাথে। যা আনি রজলুন আমার কাছে একজন ব্যক্তি এসেছে, আলিমুন আবুহু যার পিতা জ্ঞানী। তাহলে এটা কি হচ্ছে? সরাসরি মাউসুফের দোষগুণ বর্ণনা করছে না, বরং মাউসুফের সাথে সংশ্লিষ্ট। মাউসুফের সাথে সংশ্লিষ্ট মানে এই যে দেখেন মাউসুফকে রজুলুন, আর আবুহু হচ্ছে তার পিতা, তাহলে মাউসুফের সাথে সংশ্লিষ্ট তার পিতা কি হচ্ছে? সংশ্লিষ্ট হচ্ছে, সম্পর্ক হচ্ছে। তাহলে মাউসুফের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির দোষগুণ বর্ণনা করলে তাকে বলে সিফাত বেহালে মুতাআল্লিক মাউসুফ। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে সিফাত এবং মাউসুফ, যেটাকে মাউসুফ এবং সিফাত বলে, এই মাউসুফ এবং সিফাত এর মধ্যে তাতাবুক বা মিল প্রয়োজন। মাউসুফ এবং সিফাত হতে হলে তাকে মিল থাকতে হবে, 10টা বিষয়ের মধ্যে হতে তাকে 4টা বিষয়ের মিল থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মাউসুফ সিফাতের কি করতে পারবো? তারকিব করতে পারবো, এবারত প্রদান করতে পারবো। এখন 10টা বিষয় কি কি ভালো করে দেখেন। 1 নম্বর হচ্ছে তারিফ তানকের, মানে মারেফা নাকেরা, এই দুইটার একটা, 2টা বিষয়ের একটা। তারপরে দেখেন মুজাক্কার মুয়ান্নাস, এই মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে একটা, তাহলে 4টা বিষয় হতে 2টা হলো। এবার দেখেন ওয়াহিদ তাসনিয়া জমা, এই 3টার মধ্যে হতে একটা, এবং রফা নাসব জার এই 3টার মধ্যে হতে একটা। তাহলে এই মোট 10টা বিষয়ের মধ্যে হতে যে কোনো 4টা বিষয় মিল থাকতে হবে। এই 4টা বিষয় যদি মিল থাকে তাহলে আমরা মাউসুফ সিফাতে তারকিব করতে পারবো, অন্যথায় মাউসুফ সিফাতের আমরা তারকিব করতে পারবো না। এটা হলো সিফাত বেহালে মাউসুফের ক্ষেত্রে। আর সিফাত বেহালে মুতাআল্লিক মাউসুফের ক্ষেত্রে মাউসুফ সিফাতের 5টা বিষয়ের মধ্যে হতে 2টা বিষয় মিল থাকলেই চলবে। যেমন মারেফা নাকেরা এবং রফা নাসব জার, মারেফা নাকেরার মধ্যে যে কোনো একটা, এবং রফা নাসব জারের মধ্যে হতে যে কোনো একটা, এই 5টা বিষয়ের মধ্যে হতে 2টা বিষয়ের মিল থাকলেই আমরা মাউসুফ সিফাতের তারকিব করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিফাতের দীর্ঘ আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এবার চলে আসি আমরা সিফাতের পরে যেটা আলোচনা, সেটা কি? সেটা হচ্ছে তাকিদ। সেটা কি? সেটা হচ্ছে তাকিদ। তাকিদ কাকে বলে? দেখেন তাকিদের পরিচয়। তাকিদ ওই তাবেকে বলা হয় যা মাতবু এর দিকে নিসবতকৃত বিষয়কে কি করে? সুদৃঢ় করে। তাহলে মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা থাকে সেই বিষয়কে কি করবে? সুদৃঢ় করবে, মানে তাকে একটা তাকিদ বুঝাবে, দৃঢ়তা বুঝাবে। যেমন কি দেখেন জাইদুন, জাইদুন কইমুন, মানে জায়েদ, জায়েদই দাঁড়িয়ে আছে। তাহলে যদি বলেন যে জায়েদ দাঁড়িয়ে আছে, স্বাভাবিক একটা কথা, কিন্তু যখন আপনি বলছেন জায়েদ, জায়েদই দাঁড়িয়ে আছে, মানে কথার মধ্যে কি বোঝাচ্ছে? একটা তাকিদ বুঝাচ্ছে। এটাকেই বলে, কথার মধ্যে দৃঢ়তা বোঝানোকেই বলে কি? তাকিদ। ঠিক আছে, অথবা মাতবু এর ইফরদ এককগুলোকে এই হুকুমের অন্তর্ভুক্ত করে যাতে শ্রোতার মনে কোনো সন্দেহ না থাকে।
অর্থাৎ এ কথাও বলা যায় সন্দেহ দূর করার জন্য যেভাবে যে অঙ্গভঙ্গিতে কথা প্রকাশ করা হয় তাকেও তাকিদ বলা যায়। ঠিক আছে, এখন এই তাকিদের প্রকার দেখেন, তাকিদকে প্রথমত এখানে বলছে তাকিদ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর তাকিদে লাফজি, মানে শব্দগত তাকিদ, সরাসরি আপনি দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে তাকিদে মানাবি, মানে অর্থগত তাকিদ। এখন তাকিদে লাফজি কি দেখেন, তাকরারে লাফজি তথা শব্দকে পুনরায় উল্লেখ করা। তাকরারে লাফজি মানে শব্দকে পুনরায় উল্লেখ করাকেই কি বলা হয়, উল্লেখ করে যে তাকিদ নেওয়া হয় তাকে তাকিদে লাফজি বলা হয়। যেমন এখানে আমরা বললাম জাইদুন জাইদুন, মানে এক শব্দকে আমরা দুইবার ব্যবহার করলাম। আবার কখনো হয় ইন্না ইন্না জাইদান ক ইমুন, এক শব্দকে দুইবার ব্যবহার করা হয়। তাহলে এক শব্দকে দুইবার ব্যবহার করে যে তাকিদ করা হয় তাকে বলা হয় তাকিদে লাফজি। কি বলা হয়? তাকিদে লাফজি। যেমন দেখেন নাসরা খালিদুন খালিদুন, তারপরে আবার বলা যাবে নাসরা নাসরা খালিদুন, এরকম মানে এক শব্দকে দুইবার উল্লেখ করা। ঠিক আছে, এটা হচ্ছে তাকিদে লাফজি। আর তাকিদে মানাবি দেখেন, তাকিদে মানাবি কয়েকটা শব্দের মাধ্যমে হয়ে থাকে, মানে মূলত তাকিদে মানাবিগুলো 8টি শব্দের মাধ্যমে হয়ে থাকে। এই 8টি শব্দ যে কোনো একটা শব্দ যদি তারকিবে আসে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে তাকিদ বুঝাচ্ছে এবং তাকিদে মানাবি বুঝাচ্ছে। যেমন নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লুন আজমাউ আখতাউ আবতাউ আবসাউ। তাহলে এই 8টা শব্দ, এই 8টা শব্দকে বলা হয় কি? তাকিদে মানাবি। কি বলা হয়? তাকিদে মানাবি। তাহলে এই 8টা শব্দ যখন যেমন দেখেন নাফসুন আইনুন, এই শব্দগুলো তারকিবে কিন্তু আসে। তাহলে নাফসুন আইনুন এই শব্দগুলো যখন তাকিদে মানে তারকিবে আসবে তখন এগুলোকে আমাদেরকে তাকিদ এর কি করতে হবে? তারকিব করতে হবে। এখন প্রত্যেকটা শব্দের নিচে একটু বিবরণ দেওয়া আছে, এই বিবরণগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবেন। আমরা চলে আসি 3 নম্বর প্রকার, সেটা হচ্ছে বদল। বদলের পরিচয়। বদল ওই তাবেকে বলা হয় যার দিকে এমন বিষয় নিসবাত করা হয় যে বিষয় নিসবাত তার মাতবু বা মুবদাল মিনহু এর দিকে করা হয়েছে, তবে এই নিসবতের মাঝে তাবেটি উদ্দেশ্য হয়, মাতবুটি উদ্দেশ্য হয় না। আচ্ছা, অন্য কথায় কোনো বিষয়ে নিসবত একই সাথে দুটি ইসিমের দিকে করা হয় যার প্রথমটি ভূমিকা স্বরূপ এবং দ্বিতীয়টি মুখ্য উদ্দেশ্য হয়, তখন প্রথমটিকে মুবদাল মিনহু বলা হয় এবং দ্বিতীয়টিকে বদল বলা হয়। যেমন এখানে ভালো করে দেখেন, জাআনি জাইদুন আখুকা, জাআনি আমার কাছে এসেছে, জাইদুন আখুকা, জাইদ কিন্তু আমার কাছে আসে নাই, জাইদুন মানে কি আমার কাছে জায়েদ এসেছে, জায়েদ আসে নাই। জাআনি জাইদুন আখুকা, আমার কাছে আখুকা মানে জায়েদের ভাই। এখানে উদ্দেশ্য কে? এখানে উদ্দেশ্য কিন্তু জায়েদ না, এখানে উদ্দেশ্য হচ্ছে আখুকা, মানে জায়েদের কি? এই যে দেখেন এখানে আমার কাছে তোমার ভাই জায়েদ এসেছে, সরি একটু মিস্টেক হয়ে গিয়েছে, জাআনি জাইদুন আখুকা। তাহলে বলছে জাআনি আমার কাছে এসেছে, জাইদুন জায়েদকে আখুকা তোমার ভাই। তাহলে এখানে আমার কাছে কে এসেছে? জায়েদ এসেছে, জায়েদকে আখুকা তোমার ভাই। তাহলে এখানে মূল উদ্দেশ্য যদি বলে জাআনি জাইদুন, তাহলে বাক্যটা কিন্তু একরকম হলো যে আমার কাছে জায়েদ এসেছে, এর কোনো পরিচয় নেই। কিন্তু যখন বলছে জাইদুন আখুকা, জায়েদ এসেছে, জায়েদকে তোমার ভাই, তাহলে এই আখুকা কোথা থেকে বদল হচ্ছে, কার সাথে সম্পর্ক যুক্ত হয়ে আসছে? জায়েদের সাথে, জায়েদ থেকে বদল হয়ে আসছে, এটাই হচ্ছে বদল। ঠিক আছে, তাহলে এই যে আমরা বাক্যর মধ্যে বুঝলাম জাআনি জাইদুন আখুকা মানে আমার কাছে জায়েদ এসেছে যে তোমার ভাই জায়েদ আমার কাছে এসেছে। তাহলে এখানে আখুকা উদ্দেশ্য হচ্ছে জায়েদের সাথে, জায়েদেরই অংশ, জায়েদ থেকে বদল হয়ে আসে, এটাই হচ্ছে বদল, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। এখন এইখানে তারকিব দেখেন, এখানে গুরুত্বপূর্ণ একটা তারকিবে বলছে জাআনি জাইদুন আখুকা। এইখানে আমরা কিভাবে তারকিব করব? বলছে যা হচ্ছে ফেল, নুন হচ্ছে নুনে বেকায়া এবং ইয়া হচ্ছে মাফুলে বিহি। জাইদুনকে আমরা কি করব? এটাই আমাদেরকে বুঝতে হবে। জাইদুনকে এখানে আমাদেরকে মুবদাল মিনহু মানে যার থেকে বদল হয়ে আসছে এইটা ধরতে হবে। জাইদুনকে আমরা মুবদাল মিনহু ধরবো। আর আখুকা মুজফে ইলাই মিলে এই জাইদুন মুবদাল মিনহু এর বদল হবে এবং মুবদাল মিনহু বদল মিলে তখন ফাইল হবে। ঠিক আছে, ফেল ফাইল মাফুল মিলে তখন জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে যাবে, এই কথাটা এখানে বলছে। এখন এই যে বদল আমরা বললাম, এই বদল এর প্রকারভেদ, বদলকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়।
এগুলোর যে খুব একটা ব্যবহার আপনি পাবেন, বিস্তার ব্যবহার পাবেন, বেশি ব্যবহার পাবেন তা কিন্তু না। এগুলোর ব্যবহার আছে খুবই সামান্য, খুবই সামান্য। তবে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। হুট করে একদিন দেখবেন যে কোনো একটা পড়ার মধ্যে চলে আসবে, তখন যেন ধরতে পারেন, এই জন্য এগুলো জানা। আর এ কারণে দেখবেন প্রত্যেকটা নাহুর কিতাবে এই অংশগুলোর আলোচনা পরে থাকে। কেন পরে থাকে? কারণ এগুলো গুরুত্ব একটু কম, এই কারণে। ঠিক আছে, এখন দেখেন এই বদল 4 প্রকার। বদল 4 প্রকারের প্রথমটা হচ্ছে বদলুল কুল, 2 নাম্বার বাদলুল বাদ, 3 নাম্বার বাদলুল ইস্তেমাল এবং 4 নাম্বার হচ্ছে বাদলুল গলাত। ঠিক আছে, এখন বদলুল কুল কাকে বলে? দেখেন, বদলুল কুল ওই বদলকে বলে যা মুবদাল মিনহু এর পূর্ণাঙ্গ অর্থ বোঝায়। যেটা মুবদাল মিনহু এর পূর্ণাঙ্গ অর্থ বোঝাবে তাকে কি বলে? বদলুল কুল বলে। ঠিক আছে, যেমন একটু আগে আমরা যে উদাহরণটা পড়লাম, জাআনি জাইদুন আকুকা, এটা কি? বদলুল কুল। এটা কি? বদলুল কুল, মানে মুবদাল মিনহু এর পূর্ণাঙ্গ অর্থ বোঝাচ্ছে। জায়েদকে তোমার ভাই, পূর্ণাঙ্গ একটা কি বোঝাচ্ছে? অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে জাআনি খালিদুন সদিকুকা, জাআনি খালিদুন জামিলুকা, জাআনি খালিদুন আখুকা, জাআনি খালিদুন আবুকা, এরকম যে কোনো একটা। এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে বাদালুল কুলের উদাহরণ। 2 নম্বর হচ্ছে বাদালুল বাজ, তা ওই বদলকে বলে যা মুবদাল মিনহু এর কোনো অংশ বোঝায়। মানে মুবদাল মিনহু এর যদি একটা অংশ বোঝায় তাহলে তাকে বাদালুল বাজ বলে। যেমন জুরি বা জাইদুন রসুহু, জুরি বা জুরি বা জাইদুন রসুহু, জায়েদকে প্রহার করা হয়েছে কোথায়? রসুহু, তার মাথায়, মানে জায়েদকে তার মাথায় প্রহার করা হয়েছে। এখন এই মাথাটা কি জায়েদের একটা অংশ না? পুরা শরীরের একটা অংশ না? এই পুরা শরীরের অংশ হওয়ার কারণে একে বলে বাদালুল বাজ, মানে মুবদাল মিনহু যে জায়েদ পুরা শরীর তার একটা অংশ বোঝাচ্ছে। যদি মুবদাল মিনহু এর একটা অংশ বোঝায় তাহলে সেটা হচ্ছে বাদালুল বাজ। 3 নম্বর হচ্ছে বাদালুল ইস্তেমাল, তা ওই বদলকে বলা হয় যা মুবদাল মিনহুকে না বুঝিয়ে তার সাথে সম্পর্কিত কোনো বিষয় বোঝায়। যেমন সুলিবা জাইদুন সাউবুহু, জায়েদের কাপড় ছিনিয়ে নেওয়া হলো। সুলিবা জাইদুন সাউবুহু, তাহলে জায়েদের কাপড় ছিনিয়ে নেওয়া হলো, এখানে উদ্দেশ্যকে, এখানে কি উদ্দেশ্য জায়েদ? এখানে উদ্দেশ্য কিন্তু জায়েদ না, এখানে উদ্দেশ্য হচ্ছে সাউবুহু, মানে জায়েদের কাপড়। এখানে উদ্দেশ্য হচ্ছে জায়েদের কাপড়। তাহলে বদলুল ইস্তেমাল ওই বদলকে বলা হয় যা মুবদাল মিনহুকে না বুঝিয়ে তার সাথে সম্পর্কিত কোনো বিষয় বা বস্তুকে বোঝাবে। যেমন এখানে তার কাপড় উদ্দেশ্য, এটা হচ্ছে বাদালুল ইস্তেমাল। আর 4 নম্বর হচ্ছে বাদালুল গলাত, সেটা কি? ভুল ক্রমে কোনো কিছু বলার পর সংশোধনের উদ্দেশ্যে যে শব্দ উল্লেখ করা হয় তাকে বদলুল গালাত বলা হয়। যেমন রাআইতু বাকরান খালিদান, মানে এখানে বলছে আমি বকরকে দেখেছি, পরে দেখে ভুল হয়ে গেছে, বাক্যটা ভুল হয়ে গেছে, সে বকরকে দেখেনি, সে খালেদকে দেখেছে। পরে কি বলছে? খালেদান, রাআইতু বাকরান খালেদান, আমি বকরকে, পরে বলছে না খালেদকে দেখেছি। তাহলে ভুলের পরে যেই কি শব্দটা উল্লেখ করা হয় সংশোধনের জন্য, যেটা উল্লেখ করা হয় সেটাই হচ্ছে বদলুল গলাত। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে আতফু বিল হুরুফ, আতফু বিল হুরুফ, এটা কাকে বলে? ইহা এমন তাবেকে বলা হয় যা হরফে আতফ এর পরে আসে এবং তার মাদবু সহ উভয়টি উদ্দেশ্য হয়। মানে এক কথায় হরফে আতফের পরে আসলে সেটা হচ্ছে আতফু বিল হুরুফ। যেমন কি জাআনি জাইদুন ওয়া খালিদুন, আমার কাছে জায়েদ এবং খালেদ এসেছে। ওয়াও কি হরফে আতফ, তাহলে হরফে আতফের পরে যেটা আসবে সেটা কি? আতফু বিল হুরুফ। ঠিক আছে, আচ্ছা, এখানে নোটের মধ্যে বলছে দেখেন, হুরুফে আতফ এর আগের শব্দকে কি বলা হয়? মাতুফ আলাই, এবং পরের শব্দকে মাতুফ বলা হয়, এবং এই যে শব্দটা হরফটা উল্লেখ হয় একে কি বলে? হরফে আতফ বলা হয়, এই কথাটা বলছে এখানে। এখানে লাস্টে 5 নম্বর বলছে আতফুল বায়ান, আতফুল বায়ান কাকে বলা হয়? তা এমন তাবেকে বলা হয় যা সিফাত না হয়ে মাদবু এর অবস্থাকে স্পষ্ট করে, তখন মাদবুকে মুবাইয়ান এবং তাবেকে বায়ান বলা হয়। ঠিক আছে, যেমন এখানে বলছে কি, জাআনি জাইদুন আবু আমরিন, মানে জাআনি জাইদুন, আমার কাছে কে এসেছে? জায়েদ এসেছে। জায়েদকে আবু আমর, মানে আমরের পিতা। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে এই যে বলছে তাবেটা সিফাত না হয়ে মাদবুকে স্পষ্ট, মাদবুয়ের অবস্থানকে কি করবে? স্পষ্ট, মানে স্পষ্ট করবে। আর তখন মাদবুকে কি বলা হবে? মুবাইয়ান বলা হবে। তাহলে এখানে জাআনি জাইদুন, এই জাইদুনটা কি? জাইদুনটা হচ্ছে মুবাইয়ান, আর আবু আমরিন এটা হচ্ছে বায়ান।
ঠিক আছে, তাহলে এখানে জাআনি জাইদুন, আমার কাছে কে এসেছে? জায়েদ এসেছে। জায়েদ কে? আবু আমরিন। কে? আবু আমর। আচ্ছা, তাহলে এখানে তাহলে যেই তাবে দ্বারা সিফাত না হয়ে মাদবুয়ের অবস্থাকে স্পষ্ট করবে তখন মাদবুকে বলা হবে মুবাইয়ান এবং তাবেকে বলা হবে কি? বায়ান। তাকে বলা হয় আতফুল বায়ান। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই অবস্থা গেল। এখন আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনসারিফ এবং গয়র মুনসারিফ। অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা মুনসারিফ এবং গয়র মুনসারিফ। আমাদের 16 প্রকার ইসিমের ক্ষেত্রে, এরব প্রদানের ক্ষেত্রে মুনসারিফ এবং গয়র মুনসারিফ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে আমরা চলে আসি মুনসারিফ বলতে কী বোঝাই। মুনসারিফ বলা হয় যার মধ্যে মানাসরফ এর 9টি সাবাব হতে 2টি সাবাব পাওয়া যায় না। এক কথায় আমরা একেবারে সহজ কথায় যদি মুনসারিফ এবং গয়রে মুনসারিফ চিনতে চাই তাহলে আমরা সহজ কথায় বলবো মুনসারিফ কাকে বলা হয়? যার মধ্যে গয়রে মুনসারিফের সাবাব পাওয়া যাবে না, তাকে কি বলে? মুনসারিফ বলে। আর গয়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে গয়রে মুনসারিফ হওয়ার সাবাব পাওয়া যাবে, তাকে গয়রে মুনসারিফ বলে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন গয়রে মুনসারিফের সাবাব বা আসবাবু মানাসরফ যাকে বলা হয়, গয়রে মুনসারিফের সাবাব হচ্ছে 9টি। কয়টি? 9টি। যেমন এখানে উল্লেখ করা আছে। 1 নাম্বার আদাল, 2 নাম্বার ওয়াসফ, 3 নাম্বার তানেস, 4 নাম্বার মারিফা, 5 নাম্বার উজমা, 6 নাম্বার জমা, 7 নাম্বার তারকিব, 8 নাম্বার ওজনুল ফেল এবং 9 নাম্বার আলিফ ও নুন জাইদাতান, আলিফ ও নুন জাইদাতান। ঠিক আছে, এই 9টাকে বলা হয় গয়রে মুনসারিফের আলামত বা সাবাব। ঠিক আছে, এখন দেখেন এখানে প্রত্যেকটা সাবাব এবং তার কি দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে আদালের উদাহরণ দেওয়া আছে উমার। সিফাতের যেটাকে ওয়াসফ বলা হয়, ওয়াসফের অপর নাম সিফাতের এখানে উদাহরণ দেওয়া আছে সুলাসু মাসলাসু। 3 নাম্বার তানেস যেটা মুয়ান্নাস, যেমন তলহাতু। 4 নাম্বার কি? মারেফা। ঠিক আছে, মারেফা, এখানে মারেফা এর এখানে নিচে বলবে। ঠিক আছে, এখানে তানেসে মানাবি, মানে তানেস যেটা মুয়ান্নাস সেটা দুইভাবে হবে। 1 নাম্বার হচ্ছে তানেস যেমন তলহাতু, আর আরেকটা হচ্ছে তানেসে মানাবি, মানে হচ্ছে শব্দগত বা অর্থগত মুয়ান্নাস যেগুলো, যেমন জাইনাবু। ঠিক আছে, তারপর কি বলছে দেখেন, এই যে তারপরে বলছে তানেস বিল আলিফে মাকসুরা, মানে আলিফে মাকসুরা এর মাধ্যমে তানেস হওয়া, যেমন হুবলা। তানেস বিল আলিফে মামদুদা, আলিফে মামদুদার মাধ্যমে কি হওয়া? তানেস হওয়া, মুয়ান্নাস হওয়া, যেমন হামরা ও এরকম। তারপরে কি বলছে? আউজমা, যেমন ইব্রাহিম। তারপরে কি বলছে? জমা, যেমন এখানে জমাদার উদ্দেশ্য হচ্ছে জমা মুনতাহাল জুমু, যেটা 1 সাবাব 2 সাবাব ইস্তালাফি শিখতে, যেমন মাসাজিদু, মাসাবিহ। তারপর হচ্ছে তারকিব মানে মুরাক্কাবে মানা আসরফ, মুরাক্কাবে মানা আসরফ, যেমন বাংলা বাক্য যেগুলো আমরা মুরাক্কাবে মানা আসরফের মধ্যে পড়েছিলাম, এখানে তারকিব দ্বারা মুরাক্কাবে মানা আসরফ উদ্দেশ্য। ওজনুল ফেল, যেমন আহমাদু, আফআলু এর ওজন হয়েছে, ফেলের ওজন হয়েছে। এবং 9 নম্বর হচ্ছে আলিফ ও নুন জায়েদাতান, শব্দের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত হওয়া, যেমন সাকরানু, শব্দের শেষে দেখেন আলিফ এবং নুন কি হচ্ছে? অতিরিক্ত হচ্ছে। উসমানু, আলিফ এবং নুন কি হচ্ছে? অতিরিক্ত হচ্ছে। তাহলে এই হচ্ছে মুনসারিফ এবং গয়রে মুনসারিফের আলোচনা। যদিও এখানে খুব সুন্দরভাবে মুনসারিফ এবং গয়রে মুনসারিফের আলোচনাটা দেওয়া নাই, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটা কিতাব থেকে মুনসারিফ এবং গয়রে মুনসারিফের আলোচনাগুলো আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে সুন্দরভাবে বর্ণনার সহিত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আপাতত এতটুকু জেনে রাখেন, পরবর্তীতে যখন ওটা নিয়ে আলোচনা করব তখন সুন্দরভাবে বিষয়টা স্পষ্ট হবেন। যেমন আদাল বলতে কী বোঝায়, ওয়াস বলতে কী বোঝায়, এগুলো নিয়ে। তারপরে কোনটা দ্বিতীয় সাবাব আছে এগুলো নিয়ে একটু স্পষ্ট বলবো। এখানে খুব একটা ভালো এটা নেই, মানে মুনসারিফ গয়রে মুনসারিফের আলোচনাটা খুব একটা সুন্দরভাবে দেওয়া নেই। তো এখানে যা আছে শুধুমাত্র এই যে 9 প্রকার আসবাব, এগুলো একটু জেনে রাখেন তাহলে চলবে ইনশাআল্লাহ। আমি দেখি অন্য একটা কিতাব থেকে এটা সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপনাদেরকে এই সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। এখন আরেকটা আলোচনা, সেটা হচ্ছে হুরফে গয়রে আমেলা, মানে যেগুলো আমেলা হবে না, যেই হুরুফগুলো আমেলা হবে না এগুলোকে বলা হয় হুরুফে গয়রে আমেলা। এই হুরুফে গয়রে আমেলা, দেখেন যে সকল হুরুফ কোনো আমল করে না তাকে কি বলা হয়? হুরুফে গয়রে আমেলা। এই সকল মোট হুরুফ নাহুর মধ্যে আছে 16 প্রকার। কয় প্রকার? 16 প্রকার। 1 নাম্বার হচ্ছে হুরুফে তানবিহ, 2 নাম্বার হুরুফে ইজাব, 3 নাম্বার হরফে তাফসির, 4 নাম্বার হুরুফেল মাজদারিয়া, 5 নাম্বার
হুরফু তাহদিদ, 6 নাম্বার হুরুফে তাওয়াক্কু, 7 নাম্বার ইস্তেফাম মানে হুরফে ইস্তেফাম, 8 নাম্বার হরফুর রদা, 9 নাম্বার তানবিন, 10 নাম্বার নুনে তাকিদ, 11 নাম্বার হুরফে জিয়াদা, 12 নাম্বার হুরুফ শারতিয়া, 13 নাম্বার লাউলা, 14 নাম্বার আল্লামুল মাফতুহা বিতাকিদ লিতাকিদ, 15 নম্বর মা বিমানা মাজামা এবং 16 নম্বর হচ্ছে হুরুফুল আতফ। ঠিক আছে, অ্যান্ড প্রত্যেকটা প্রকারে দেখেন কয়েকটা করে আছে। যেমন হুরুফের তানবিহ, তানবিহ বলতে কি বোঝায়, তা ওই সকল হরফকে বোঝায় যা দ্বারা শ্রোতাকে সতর্কতা বা সাবধান করা হয়। মানে এক কথায় ধমক প্রদর্শনের জন্য যে হুরুফগুলো ব্যবহার হয় তাকে বলা হয় হুরুফে তানবিহ। যেমন আলা, আমা, হা। এই আলা শব্দগুলো হাদিসে ব্যাপক পাবেন, হাদিসে অনেক পাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস পাবেন, যে হাদিসে তার সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে অবগত করব না। তো এই সকল শব্দে আলা, আলা এই শব্দটা ব্যবহার পাবেন, আমার শব্দটাও ব্যবহার পাবেন। ঠিক আছে, তো এই হরফগুলোকে বলা হয় হুরুফে তানবিহ, সতর্কতা বা ধমকসূচক হরফ। 2 নম্বর হচ্ছে হুরুফে এজাব, তা ওই সকল হরফকে বলা হয় যা পূর্বের বাক্যে সম্মতি প্রদান করে, মানে হা অর্থবোধক হরফকে হুরুফে এজাব বলে। তা মোট 6টি। যেমন নাম, বালা, আজাল, ই, জাইরি, ইন্না, এই 6টা হরফ দ্বারা কি সম্মতি প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন তুমি কি যাবে, তখন বলে হ্যাঁ। এই হ্যাঁ আমরা যে বাংলায় বলি এটাকে আরবিতে বলে নাম। আবার বালা, অবশ্যই, বলুন, এরকম আজাল, ই, জাইরি, ইন্না, এই 6টা হরফকে বলা হয় হুরুফে এজাব। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার চলে আসেন, এখানে বলছে হুরুফে তাফসির। তাহলে ওই সকল হরফকে বলা হয় যা পূর্বে উল্লেখিত শব্দের ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যায় ব্যবহৃত হয়। ব্যাখ্যায় যে হরফগুলো ব্যবহার হয় তাকে বলা হয় হুরুফে তাফসির। যেমন আই এবং আন, এই আই এই শব্দটার অনেক ব্যবহার পাবেন কোরআনের মধ্যে, ইবারতের মধ্যে অনেক ব্যবহার পাবেন আই শব্দটার। আনেরও আছে কিন্তু আইটা বেশি। যেমন জানি জাইদুন আই সদিকুকা, আমার কাছে খালেদ এসে, অর্থাৎ তোমার বন্ধু, এরকম। মানে আমরা বাংলা শব্দে যেটাকে বলি অর্থাৎ, সেটাকে কি বলে তাফসির, এটাকে বলে আই আন এ শব্দ দ্বারা উল্লেখ করা হয়। 4 নম্বর হচ্ছে হুরুফে মাজদারিয়া। এই হুরুফে মাজদারিয়া কাকে বলে? হুরুফে মাজদারিয়া ওই সকল হরফকে বলে যেগুলো কোনো পূর্ব শব্দ থেকে এসে তাকে মাজদারের অর্থে পরিণত করে দেয়। ঠিক আছে, এটা 3টা শব্দ, যেমন মা, আন এবং আন্না। এই মা এবং আন উভয়টি ফেলের পূর্বে এসে তাকে মাজদারের অর্থ প্রদান করে। যেমন উরিদু আন তাকুমা, এই আন তাকুমা মাজদারের অর্থ প্রদান করবে এরকম। আন তাকুমা অর্থাৎ আই কিয়ামাকা, এরকম। অর্থাৎ এগুলো মা, আন এবং আন্না, এই কীগুলো হরফগুলো কি করবে, পূর্বে শব্দে এসে সেই শব্দটাকে মাজদারের অর্থে পরিণত করে দিবে। তাই এই শব্দগুলোকে বলা হয়, হরফগুলোকে বলা হয় হুরুফে মাজদারিয়া। 5 নাম্বার হচ্ছে হুরুফে তাহজিজ। হুরুফে তাহজিজ ওই সকল হরফকে বলা হয় যা দ্বারা শ্রোতাকে উৎসাহ উদ্দীপনা দান করা হয়। ঠিক আছে, এই উৎসাহ উদ্দীপনা দান করার হরফ হচ্ছে 4টি। যেমন আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা, এই 4টা শব্দ দ্বারা পূর্বের বাক্যে শ্রোতাকে উৎসাহ বা উদ্দীপনা প্রদান করা হয়। 6 নম্বর হচ্ছে হরফে রদা তাওয়াক্কুর। তা এমন হরফকে বলা হয় যা দ্বারা আশা প্রকাশ করা হয়, আর এটা মাত্র একটা শব্দ, যেমন কদ, এই একটা শব্দ দ্বারাই হরফে তাওয়াক্কু বা আশা প্রকাশ করা হয়। 7 নাম্বার হচ্ছে হুরুফে ইস্তেফহাম, মানে ওই সকল হরফ যা দ্বারা প্রশ্ন করা হয়। এই প্রশ্ন করা ইস্তেফহাম, এই হরফগুলো হচ্ছে 3টি। যেমন মা, হামজা এবং হাল। মা, হামজা, ইস্তেফহামিয়া এবং হাল, এই 3টা শব্দ দ্বারাই কি করা হয়, প্রশ্ন করা হয়। যেমন মাসমুক, তোমার নাম কি? হাল দরবা জাইদুন, জায়েদ কি? হাল দরবা, হাল জাইদুন দরবা, বা হাল দরবা জাইদুন, জায়েদ কি মেরেছে, এরকম। তাহলে এগুলো শব্দ দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়। এই প্রশ্ন করা হলে এগুলোকে কি বলা হয়, হুরুফে ইস্তেফহাম। 8 নম্বর হচ্ছে হুরুফে রদা। তা এমন হরফকে বলা হয় যার দ্বারা পূর্ববর্তী বিষয়কে ধমক দিয়ে প্রত্যাখ্যান করা হয়। যেমন এই শব্দ হচ্ছে একটি, যেমন কাল্লা। এই কাল্লা শব্দটি কোরআনের মধ্যে ব্যাপক জায়গায় পাবেন, অনেক জায়গায় পাবেন। ঠিক আছে, এই যে যেমন কাল্লা সাউফা তাআলামুন, এটা একটা উদাহরণ দিয়েছে। এরকম আরও অনেক কাল্লায়ের ব্যবহার আছে। কাল্লা দ্বারা ধমক দিয়ে পূর্বের বাক্যের কি করা হয়, শব্দটাকে প্রত্যাখ্যান করা হয়। 9 নম্বর হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে? তা ওই নুনে সাকিনকে বলা হয় যা কালেমা এর শেষে হরফের হরকতের অনুগামী হয়ে উচ্চারিত হয়, তবে ইহা 2 জবর 2 জের এবং 2 পেশ রূপে লেখা হয়। যেমন জাইদুন, এই যে জাইদুন কি হচ্ছে,
এটাকে যেটা আমরা সহজ ভাষায় বলি তানবিন, 2 জবর 2 জের 2 পেশ, এটাকেই তানবিন বলে। এই তানবিন হচ্ছে 5 প্রকার। 1 নম্বর হচ্ছে তানবিনে তামাক্কুন, 2 নম্বর তানবিনে তানকির, 3 নম্বর তানবিনে এওয়াজ, 4 নম্বর তানবিনে মুকাবালা এবং 5 নম্বর হচ্ছে তানবিনে তারন্নুম। ঠিক আছে, যেমন তানবিনে তামাক্কুন তা কাকে বলে? তা এমন ইসমে মুতামাক্কিন এবং মুনসারিফ, তাহলে যে শব্দটি ইসমে মুতামাক্কিন এবং মুনসারিফ, ঠিক আছে, মুনসারিফ শব্দের শেষে যে তানবিন যুক্ত হয় তাকে বলে তানবিনে তামাক্কুন। যেমন জাইদুন, খালিদুন, বাকরুন, বাইতুন, রজুলুন, এই শব্দগুলো কি মুনসারিফ এবং কি ইসমে মুতামাক্কিন মুরব, এইগুলোতে যে তানবিন হয় সেগুলোকে বলা হয় তানবিনে তামাক্কুন। 2 নম্বর হচ্ছে তানবিনে তানকির, তা কাকে বলা হয়? তানবিনে তানকির ওই যে তানবিনটি নাকেরা এর অর্থ প্রদান করে তাকে তানবিনে তানকির বলে। তাহলে যেটা নাকেরা এর অর্থ প্রদান করবে তাকে কি বলে? তানবিনে তানকির বলে। যেমন সহিন, সহিন শব্দের অর্থ হচ্ছে উস্কুত, মানে তুমি চুপ করো। তাহলে সহিন এই শব্দটা কি নাকেরা একটা অর্থ প্রকাশ করলো, তাই এই শব্দটা এই তানবিনটা তানবিনে তানকিরের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে তানবিনে এওয়াজ, মুজাফে ইলাইয়ের পরিবর্তে যে তানবিন আসে তাকে বলা হয় তানবিনে এওয়াজ। যেমন ইয়াউমা ইজিন, হিনা ইজিন, এই যে ইয়াউমা ইজিন শব্দটি মূলত ছিল ইয়াউমা ইজ কানা কাজা, তাহলে এত বড় শব্দ এটাকে বিলুপ্ত করে কি একটা তানবিন দ্বারা প্রকাশ করা হচ্ছে ইয়াউমা ইজিন। তারপরে হিনা ইজিন, এটা মূলত ছিল হিনা ইজ কানা কাজা, এত বড় শব্দকে তানবিন দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই তানবিনকে বলা হয় তানবিনে এওয়াজ। 4 নম্বর হচ্ছে তানবিনে মুকাবালা, জমা মুজাক্কার সালেম এর নুনের পরিবর্তে জমা মুয়ান্নাস সালেমের শেষে যে তানবিন আসে তাকে কি বলা হয়? তানবিনে মুকাবালা। যেমন মুসলিমুনা থেকে মুসলিমুনা, এটা কি জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেমের নুনের পরিবর্তে জমা মুয়ান্নাস সালেমে যে নুনটা আসে, যেমন মুসলিমাতুন, এই তানবিনকে বলা হয় তানবিনে মুকাবালা। আর 5 নম্বর তানবিন তানবিনে তারান্নুম, তারান্নুম শব্দের অর্থ হচ্ছে ছন্দ বা সুরতালে গান গাওয়া। এই তানবিনে তারান্নুমের ব্যবহার অনেক নাহুর মধ্যে পাবেন। ঠিক আছে, যেমন যে নাহুর মধ্যে, তারপরে অনেক কবিতার মধ্যে কবিতার ছন্দ মিলানোর জন্য যে তানবিনগুলো ব্যবহার করা হয় সে তানবিনকে বলা হয় তানবিনে তারান্নুম। ঠিক আছে, এই হচ্ছে 5 প্রকার তানবিনের ব্যাপক আলোচনা। 10 নম্বর হচ্ছে নুনে তাকিদ, যে নুন নিশ্চয়তা তাকিদের অর্থ প্রদান করে তাকে কি বলে? নুনে তাকিদ বলে। আলহামদুলিল্লাহ। এই নুন হচ্ছে 2 প্রকার, নুনে সাকিল এবং নুনে খফিফা, এর আলোচনা আপনারা পূর্বে ব্যাপক জায়গায় পড়েছেন, মিজানের মধ্যে পড়েছেন। 11 নম্বর হচ্ছে হুরফে জিয়াদা, তা ওই সকল হরফকে বলা হয় যেগুলো অতিরিক্ত, অর্থাৎ এগুলো বাক্য থেকে ফেলে দিলে তাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন আসে না। হুরফে জিয়াদা এগুলো হচ্ছে 8টি, বাক্যের সৌন্দর্যের জন্য এগুলো আসে। যেমন ইন, আন, মা, লা, মিন, বা, কাফ, লাম, এই 8টা হরফকে বলা হয় হুরফে জিয়াদা, অতিরিক্ত। 12 নম্বর হচ্ছে হুরুফে শারতিয়া, তা ওই সকল হরফ যেগুলো শর্ত আরোপ করার জন্য আসে, তা হচ্ছে 2টি, একটা হচ্ছে আম্মা এবং লাউ, আম্মা এবং লাউ এই 2টি হরফকে বলা হয় হুরফে শারতিয়া, এগুলো শর্ত আরোপ করার জন্য আসে। 13 নম্বর হচ্ছে কি লাউলা, এই শব্দটি এ কথা বোঝায় যে প্রথমটির উপস্থিতির কারণে দ্বিতীয়টি সংগঠিত হয়নি, প্রথমটি থাকার কারণে দ্বিতীয়টি হয়নি। যেমন কি লাউলা আলিউন লাহালাকা উমারও, যদি আলী না থাকতো তাহলে ওমর কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে আলীর থাকার কারণে ওমর ধ্বংস হয়নি, মানে প্রথমটির উপস্থিতির কারণে দ্বিতীয়টি সংগঠিত হয়নি, এটা হচ্ছে লাউলা। 14 নম্বর হচ্ছে লামে তাকিদ, যে লামটা তাকিদ দৃঢ়তার জন্য আসে, এই লামটা সর্বদা জবর বিশিষ্ট হবে। ঠিক আছে, যেমন লা আফ আলান্না, যেটা আপনারা ফেলের মধ্যে মিজানের মধ্যে পড়েছেন। লা জাইদুন আবজলু মিন আমরিন, এই লাটা সর্বদা জবর বিশিষ্ট হবে। ঠিক আছে, এটা তাকিদের লা, এই লাটা কিসের লা? তাকিদের লা, যেটা সর্বদা জবর বিশিষ্ট হবে। 15 নম্বর হচ্ছে মা বিমানা মাদামা, অর্থাৎ ওই মা যেটি মাদামা মানে যতক্ষণ এর অর্থে ব্যবহৃত হয়। যেমন আকুমু মা জালাসাল আমিরু, আকুমু আমি দাঁড়িয়ে থাকবো, মা জালাসাল আমিরু আমির যতক্ষণ না পর্যন্ত বসবে, তাহলে যে এই মাটা যতক্ষণ এর অর্থে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? মাদামা, মা বিমানা মাদামা। আর 16 নম্বর হচ্ছে হরফে আত, তা ওই সকল হরফকে বলা হয় যার দ্বারা এক শব্দের জন্য, আচ্ছা, তা হরফে আত ওই শব্দকে বলা হয় যার দ্বারা এক শব্দকে জন্য শব্দের সাথে যুক্ত করা হয়, মানে এক শব্দকে আরেকটা শব্দের সাথে যুক্ত করা হয়, তা হচ্ছে 10টি। হরফে আত কয়টি? 10টি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন, এই 10টা হরফকে বলা হয় হরফে আত, যেটাকে
এই শব্দগুলো দ্বারা পূর্বের বাক্যের সাথে পরের বাক্য কী করা হয়, সংযুক্ত বা যুক্ত করা হয়, এগুলোকে বলা হয় হরফে আতফ। এই দীর্ঘ আলোচনা আজকে আমাদের ক্লাসের, এবং আজকের ক্লাসে আমাদের পড়াগুলো এই পর্যন্তই। ঠিক আছে, আমাদের পরবর্তী নাহুর ক্লাস হবে বুধবার। বুধবার না, এখানে আরেকটা কথা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। এখন আপনারা অনেকেই মত দিয়েছেন যে মানে ঈদের আগেই আপনাদের ক্লাসগুলো শেষ করে দেওয়ার জন্য। তো এই জন্য আপনারা মতামত দিয়েছেন প্রত্যেক দিন 2টা করে ক্লাস নিয়ে ক্লাসগুলোকে শেষ করে দেওয়ার জন্য। তো সেই হিসেবে অনেকেই আবার গ্রুপে মেসেজ করেছিলাম, কয়েকজন পার্সোনালি আমাকে মেসেজ করেছে, আমাকে বলেছে, আবার গ্রুপে আপনারা কয়েকজন মেসেজ করলেন। তো আজকে দুপুর 2টা থেকে এই ক্লাসটা অনুষ্ঠিত হলো, এবং ইনশাআল্লাহ কখন এশার পরে ক্লাস করবেন না, কখন কখন ফাঁকা আছেন বলেন? এশার পরে রাত 9:30 থেকে বা কয়টা থেকে ক্লাস করবেন? রাত 10টা থেকে কয়টা থেকে বলেন, একটু জানান। তাহলে এরকমভাবে 2 সেশনে ক্লাসটা নিয়ে ক্লাসটা শেষ করে দেবেন ইনশাল্লাহ। কয়টা থেকে ক্লাস করবেন? তাহলে ইনশাল্লাহ রাত 10টা থেকে আপনাদের ক্লাসটা হবে। ঠিক আছে, রাত 10টা থেকে আমাদের দ্বিতীয় ক্লাসটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সে পর্যন্ত আজকের ক্লাসে যে পড়াগুলো দিলাম সেগুলো সবাই পড়ার চেষ্টা করবেন, একটু আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে কোনো কিছু বুঝে না আসলে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহ।